আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনে নাও। আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনে নাও। মেনে নিয়েছেন বাপ? তো কথা বলেন, নিয়েছেন? 100% এর মধ্যে 99% মানে নাই, 1% মেনেছে। বলে কি করে মৌলভী সাহেব, আমরা তো আলিমকে মহব্বত করি, আমরা তো আলিমের কথা মানি। আমি বলি না না না, আপনি আলিম সমাজকে এখনো মেনে নিতে পারেন নাই। বলে কেমন করে? বলে মাওলানা খলিলুর রহমান সাহেব যখন মসজিদে মেম্বারে দাঁড়িয়ে বলে, ও ভাই মুসলমান, সেরা নবীর সেরা উম্মত আমরা হয়েছি, এই সেরা নবীর সেরা উম্মত হয়ে আমরা মধুমাখা কলেমা পড়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেরা নবীর উম্মত হয়েছি। হুজুর মাসউদ মিয়া, মাসরুর মিয়া, দুলহা মিয়ার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি। আমরা শরীয়ত বিরোধী কাজ করব না, আমরা কখনো মদ পান করব না। তাও কিছু মানুষ মদ পান করছে কি করছে না? জোরে বলুন, করছে তো? ওই মেম্বারে দাঁড়িয়ে হযরত আল্লামা মাওলানা খলিলুর রহমান বলে, আমরা সেরা নবীর সেরা উম্মত, সুদ খাওয়া যাবে না, শরাব পান করা যাবে না, আমানতে খেয়ানত করা যাবে না, গরিবের মালকে মেনে আপনার খাওয়া যাবে না। এই মুসলমান, তবুও কিছু মুসলমান সুদের মধ্যে ডুবে আছে, তবুও কিছু মুসলমান শরাবের মধ্যে ডুবে আছে, তবুও কিছু মুসলমান এতিমের মালকে আপনার হককে আদায় করে না, খাওয়ার জন্য তৈরি হয়ে আছে। সে আলিম সমাজকে মেনে নিতে পারলো না। 4 নম্বরে আকা মুস্তাফা বলে, আমার উম্মতেরা শোনো, ও মুহিব্বান, পৃথিবীর জমিনে যতদিন তোমরা বেঁচে থাকবে কোনদিন আলিমকে গালি দেবে না, কোনদিন আলিমকে খারাপ বলবে না, আলিমকে মুহাব্বত করবে। কারণ ওই আলিমের ব্যাপারে আমার আকা মুস্তাফা বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর উলামারা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস। আর আলিমদেরকে তোমরা যদি মুহাব্বত করে দাও, আমি নবীর সঙ্গে মুহাব্বত হয়ে যাবে। মুসলমান আব্বাজি আমার, আপনারা জ্ঞানী মানুষ, তাহলে বোঝা গেল এই 4-এর মধ্যে কে কোনটা আছেন আপনারা নিজেই ফয়সালা করতে পারবেন। 1 নম্বরে কথা বলা হলো ইলম, ইলম, ইলম। আজ ইলম না থাকার কারণে আমরা অনেক নিচু পথে চলে গিয়েছি। আজ আলিম সমাজকে না মানার কারণে আমরা নিচু পথে চলে গিয়েছি। আমরা আলিমকে মুহাব্বত না করার কারণে নিজেরা নিজেই ধ্বংস হয়ে যাচ্ছি। তবে চলুন, আলিম হলেন না, তালিম হলেন না, আলিম সমাজকে মেনে নিতে পারছেন না, তবে আলিমকে মুহাব্বত করে নেবেন, ভালোবেসে নেবেন। এটাই আপনার হয়তো কাল কিয়ামতের ময়দানে একটা নাজাতের জারিয়া হয়ে যাবে। এটা ছিল 4টি পয়েন্ট। এবার আসুন যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি বাবা, সূরার নাম সূরা বাকারা, 2 নম্বর সূরা, আপনার 8 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিয়ে দিয়েছেন। আজ এই জলসার স্টেজে হুজুর যদি ফতোয়া দেয়, কেউ মানবে কেউ মানবে না। মুফতি সাহেব যদি ফতোয়া দেয়, কেউ মানবে কেউ মানবে না। কেন আমার আল্লাহ যদি ফতোয়া দিয়ে দেয়, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। এই মুসলমান আব্বাজি আমার, গোয়ালবাড়ির যুবকেরা, নওজোয়ান সাথীরা, শুনে যাও, রাতের বেলা ফতোয়া আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছে। শুধু নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না, রোজা রাখলেই মুমিন হওয়া যায় না, হজ করলেই মুমিন হওয়া যায় না, যাকাত দিলেই মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে 4টি শর্ত মেনে নিতে হবে। 1 নম্বরে বলা হলো তোমরা আলিম ও তোমরা বলা হয়েছে নবীওয়ালা হয়ে যাও, তোমরা 2 নম্বরে সাহাবাওয়ালা হয়ে যাও, 3 নম্বরে বলা হলো শুহাদাওয়ালা হয়ে যাও, 4 নম্বরে বলা হলো তোমরা আপনার আল্লাহর ওলিওয়ালা হয়ে যাও। তোমরা যদি এই 4 ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব রাখতে পারো, অবশ্যই অবশ্যই তোমরা মুমিন হয়ে যাবে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফতোয়া দিয়েছেন। ومن الناس, নাসের অর্থ হচ্ছে মানুষ। মানুষ, নাস মানে হচ্ছে মানুষ। পৃথিবীর জমিনে যত প্রকারের মানুষ রয়েছে, এই মানুষদেরকে নাস বলে ডেকেছেন, কিন্তু আল্লাহ কখনো আমানু বলে ডেকেছেন, ঈমানদারওয়ালা বলে ডেকেছেন। ইয়া ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। তৎকালীন যুগের মানুষেরা বলতো, আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, শেষ দিনের প্রতি ঈমান নিয়ে এসেছি, বাস এতটুকু কথা বলতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়।
নয়, মুমিন নয়, মুমিন নয়, তারা ছিল পাক্কা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত আপনার মুনাফিকদের জন্য নাজিল হয়ে গিয়েছে। বোঝানোর উদ্দেশ্য হলো এটাই, আমরা মুনাফিকি মুসলমান হব না। আমরা যদি মুসলমান হই, মুমিন হই, আমরা নবীওয়ালা হব, সাহাবাওয়ালা হব, শহীদওয়ালা হব, নেক চলে আল্লাহওয়ালা ও আল্লাহর ওলিদের বুজুর্গ বান্দাদের সঙ্গ লাভ করে আমরা মুমিন হয়ে যাব। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। মুজাসসামিন হযরত বুঝতে তো অসুবিধা হচ্ছে না, যদিও কথাটা একটু তাড়াতাড়ি করে বলছি, কারণ অনেকটা জিনিস অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব। চলুন এবার আসুন। ফতোয়া তো আমার আল্লাহ দিলেন, আমি আল্লাহকে মানলাম, শেষ দিনকে মানলাম। বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আল্লাহকে তোমরা মেনে নাও, শেষ দিনকে মেনে নাও, আর কিচ্ছু মানার দরকার হবে না, আর কিচ্ছু করতে হবে না। আল্লাহকে মেনে নাও আর শেষ দিনকে মেনে নাও। নবী মোহাব্বত থেকে আলাদা, সাহাবার মোহাব্বত থেকে আলাদা, শহীদের মোহাব্বত থেকে আলাদা, নেক আল্লাহর ওলিদের মোহাব্বত থেকে আলাদা। এই মুসলমান আব্বাজি আমার, এই চার ব্যক্তির সঙ্গে যতক্ষণ পর্যন্ত আপনি আঁকড়িয়ে ধরতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হবেন না, হবেন না, হবেন না। বলে দলিল কোথায়? বলে চলুন আবার আপনাকে দলিল দিয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন শরীফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা সরল সর্বদাই আল্লাহকে ভয় করো আর নেক লোকের সঙ্গ লাভ করো। এবার নেক লোকটাকে আমাকে আপনাকে খুঁজতে হবে। চলুন এক এক করে একটা করে পয়েন্ট আমি আপনাকে বুঝিয়ে দেই। এট ফার্স্ট যেটা আমি বলেছিলাম যে নবীওয়ালা হও, সাহাবাওয়ালা হও, শহীদওয়ালা হও, নেক চলে আল্লাহর ওলিওয়ালা হও, তাদের সোহবতে থাকবে। বলবেন মৌলভী সাহেব তাদের সোহবতে থাকলে লাভ কি হবে? বলে নবীর সোহবতে থাকার কারণে একটা গাছ যদি জান্নাতে যেতে পারে, আমি আপনিও নবীর সঙ্গে মোহাব্বত করার কারণে আমরাও জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওই গাছটা কোন গাছ ছিল? বলে গাছটার নাম বলা হয়েছে বুখারী শরীফের হাদিস, উস্তুনে হান্নানা গাছ। এই উস্তুনে হান্নানা গাছটা হবে জান্নাতি গাছ। বলে কেমন করে জান্নাতি গাছ হলো, কেমন করে জান্নাতে গেল? শুনুন মুসলমান, 2 মিনিট একটা একটা করে পয়েন্ট আমি আপনাকে বুঝিয়ে আসতেছি। আল্লাহ রাসূলের সঙ্গে যাদের সোহবত হয়ে যাবে, যাদের বন্ধুত্ব হয়ে যাবে, ইহকাল কল্যাণ হবে, পরকালে ওই নবীর সঙ্গে জান্নাতে যাবে। বলে ওই গাছটা যখন আকা মুস্তাফা মসজিদে নববী বানালেন, মসজিদে নববী বানার পরে ওই জায়গায় যখন কোনো মেম্বার ছিল না, ওই উস্তুনে খান্নানা ধরে আকা মুস্তাফা খুতবা দিতেন। ওই গাছ নবীর সোহবতে ছিলেন। যখন মসজিদে নববীতে মেম্বার তৈরি হয়ে গেল, ওই গাছের আর প্রয়োজন হলো না। একদিন ওই উস্তুনে খান্নানা গাছ, ওই গাছের পাকল থেকে আপনার কান্নার আওয়াজ ভেসে আসে। সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার মসজিদে নববীতে কে কান্না করে? আকা মুস্তাফা বলে, দেখো দেখো কে কান্না করতেছে। ডাইনে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে দেখে, কোন মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায় না। গাছের পাকল থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। এই মুসলমান আব্বাজি আমার, আকা মুস্তাফা গুটি গুটি পায়ে ওই গাছের কাছে গেলেন। গাছের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, গাছ নবীর সঙ্গে কথা বলছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ কথা বলছে, শুধু গাছ নয়, পাথরও নবীকে সালাম দিয়েছে। শুধু পাথর নয়, পাহাড়ও নবীকে সালাম দিয়েছে। ও গোয়ালবাড়ির মুসলমানেরা, সোনামানি কলিজার টুকরা, যেই নবীকে গাছে চিনেছে, যেই নবীকে মাছে চিনেছে, যেই নবীকে পাথরে চিনেছে, যেই নবীকে বনের হরিণী চিনেছে, যেই নবীকে 18,000 মাখলুকাত কীট পতঙ্গ নদী নালা সবাই চিনেছে, দুপায়া মানুষ হয়ে এখনো নবী চিনল না। কথা ঠিক না ভাই? নবী চিনল না। বুঝে নেবেন তারা কারা, বুঝে নেবেন তারা কে, যারা এখনো নবীকে চিনতে পারেনি। গাছ নবীর সঙ্গে কথা বলছে। আব্বাজি আমার, নবী মুস্তাফা বলছে, গাছ তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনার সোহবতে যখন আমি ছিলাম, আমি গাছ বড় ধন্য ছিলাম। আপনার সোহবত থেকে আলাদা হয়ে আপনার বিরহে কান্না করতেছি। রাসূলুল্লাহ নবী জবানে বলেছিলেন, গাছ রে আর কান্না করো না, করো না, করো না।
কাল কিয়ামতে তো ময়দানে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে একটা গাছ যদি নবীকে প্রেম করে জান্নাতে যেতে পারে, আমরা নবীকে প্রেম করলে জান্নাতি হব না? জোরে বলো, হব না? অবশ্যই হব। এই মুসলমান আব্বাজি আমার, এটা গাছের বৈশিষ্ট্য একটা পয়েন্ট। এবার আসুন দ্বিতীয় নম্বরে, সাহাবাওয়ালা হও। সাহাবাওয়ালা কেন হতে হবে? সাহাবাদের সঙ্গ কেন লাভ করতে হবে? আকা মুস্তাফা নুরি জবানে বলেছেন, আস-সাহাবী কান নুজুম, সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবা হচ্ছে তারকা স্বরূপ। এদেরকে গালি দিবে না, এদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে। অনুসরণ করার কারণে আমি নবী মুস্তাফাকে তোমরা পাবে। বর্তমানে সমাজে সাহাবাকে নিয়ে অনেক গালাগালি চলে, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন। কারণ নাম নিয়ে আমরা ভাইরাল করতে চাই না, কারণ নাম বলতে চাই না। আপনারা চিনে যাবেন এই মুসলমান সেই সাহাবার মধ্যে থেকে একটা সাহাবার নাম আপনাকে বলবো। একটা সাহাবার জিন্দেগানি মাত্র 2 থেকে 4 মিনিট সময় আমি আপনাকে বুঝিয়ে ইনশাআল্লাহ আবার তৃতীয় নম্বর পয়েন্টে আসবো। সেটা কি? যার ব্যাপারে আকা মুস্তাফা হাদিসে বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিকুম বাবুহা। নবী মুস্তাফা বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কে 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 কে? আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 5টা মিনিট সময় একটু বুঝিয়ে দেই তিনার সিরাতটা। আজকে আমরা আলী আলী করি কেন বাপ? পৃথিবীর জমিনে আমার গাউসে পাক থেকে নিয়ে যত আউলিয়া রয়েছে, সমস্ত আউলিয়াদের পাওয়ার হাউস হচ্ছেন হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসলমান আব্বাজি আমার, সেই হযরত আলীর কথা অনেকে আপনারা শুনেছেন। ঈমানটাকে তাজা করার জন্য বলি, আমরা কেন আলী আলী বলি, আমরা কেন আলীকে মানি, একটু আপনারা শুনবেন। যেই আলীর কথা আপনারা শুনছেন, পৃথিবীর জমিনে কোন সাহাবার জন্ম কাবা ঘরে হয় নাই, কিন্তু হযরত আলীর জন্ম হয়েছে কাবা ঘরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার ঘরে? কাবা ঘরে। যেই কাবা ঘরে আমরা মুখ ফিরিয়ে নামাজ পড়ি, আল্লাহু আকবার বলে নিয়ত করি, যেই পশ্চিম দিকে কিবলামুখী হয়ে নামাজ পড়ি, ওই ঘরটা হলো কাবা ঘর। আর ওই কাবা ঘরে হযরত আলীর জন্মটা কি করে হলো? এবার মোহাব্বতের কথা, প্রেমের কথা একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন। হযরত বাবার নাম ছিল বলা হয়েছে আবু তালিব, মায়ের নাম বলা হয়েছে ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদের গর্ভে যখন হযরত আলী ছিলেন বাবা, মায়ের পেটে যখন বাচ্চা থাকে অটোমেটিক মায়েদের একটা ব্যথা হয়, অটোমেটিক একটা কষ্ট হয়। হঠাৎ করে ফাতেমা বিনতে আসাদের পেটে যখন ব্যথা উঠে লাগলো, ফাতেমা বিনতে আসাদ ডাক দিয়ে বলতেছে, ওগো আমার স্বামী, মনে হয় বাচ্চা পয়দা হয়ে যাবে, কোন একটা জায়গা খোঁজো। ডাইনে দেখেন, বামে দেখেন, সামনে দেখেন, পিছনে দেখেন, কোন তো অমনটা জায়গা পাওয়া যায় না। তবে সামনে একটা কাবা ঘর, ওই কাবা ঘরটা দেখা যায়। স্বামী আর স্ত্রী গুটি গুটি পায়ে হেঁটে কাবা ঘরের দরজা খুলে ভিতরে যেমনই প্রবেশ করে বাবা, ফাতেমা বিনতে আসাদের গর্ভে হইতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। একটা বাচ্চা যখন পয়দা হয়ে গেল, সেই দিনটা ছিল রজব মাসের 13 তারিখ। রজব মাসের 13 তারিখে কাবা ঘরের ভিতরে এক বাচ্চা যখন পয়দা হয়ে গেল, হযরত ফাতেমা বিনতে আসাদ আর আবু তালিব ওই কাবা ঘরের ভিতরেই শুধু রয়েছেন। আপনার ফাতেমা বিনতে আসাদ তাকিয়ে দেখে বাচ্চা চোখ খোলে না, বাচ্চা মুখ দিয়ে কিছু বলছে না। এমনই অবস্থায় ফাতেমা বিনতে আসাদ বলতেছে, ওগো আমার স্বামী, বাচ্চা তো পয়দা হয়ে গেল, কিন্তু বাচ্চা কেন মুখ দিয়ে কিছু বলে না, বাচ্চা কেন হাসে না, বাচ্চা কেন দেখে না? স্বাভাবিক সবাই জানেন, বাচ্চা যখন পয়দা হয়, পয়দা হওয়ার পরে একটা আওয়াজ দেয়, ওই আওয়াজটা দেওয়ার পরে মায়েরা শান্তি পেয়ে যায়। তবে বাচ্চা পয়দা হলো কাবা ঘরের ভিতরে, কিন্তু বাচ্চার কোনো আওয়াজ হলো না। ফাতেমা বিনতে আসাদ বলে, কারণটা কি? আবু তালেব বলতেছো, গো আমার স্ত্রী, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমার বাচ্চা জীবিত আছে, শ্বাস প্রশ্বাস চালু আছে। ফাতেমা বিনতে আসাদ বলে, তাহলে আমার বাচ্চা দেখে না কেন, আমার বাচ্চা কিছু বলে না কেন? 13 তারিখ চলে গেল, 14 তারিখে শয়তানের লিডাররা হাজির হয়ে গেল। শয়তানের লিডাররা কে ছিল? যার নাম বলা হয়েছে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, বড় বড় লিডাররা হাজির হয়ে গেল। ওই তালা, ওই চাবি শত চেষ্টা করার পরও কিন্তু
খুলতে পারে না। যখন খুলতে পারে না আবার সন্ধ্যা হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক, বলে চলে যাও গারে হিরাতে, আমার বন্ধু মুহাম্মদ রয়েছে, তাকে গিয়ে সুসংবাদটা জানিয়ে দাও, তাকে গিয়ে তুমি বলে দাও যে তার চাচাতো ভাই কাবা ঘরে জন্মগ্রহণ করেছে, তাকে মোবারকবাদ জানানোর জন্য যেন আসে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আপনার কাছে সুখবর নিয়ে এসেছি, আপনার চাচাতো ভাই কাবা ঘরে জন্মগ্রহণ করেছে, তাই আপনি স্বাগতম জানানোর জন্য, মোবারকবাদ জানানোর জন্য আপনার ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আমার রাসূলুল্লাহ বলতে ঠিক আছে যাও। 14 তারিখ রাত হয়ে গেল, 15 তারিখ সকাল বেলা ওই গারে হীরা থেকে আকা মুস্তাফা আসতে লাগলেন বাবা। যেমনি আকা মুস্তাফাকে দেখা, আবু জেহেল উতবা সাহেবা যারা নবীকে সম্মান করত না, ওই জামানায় আমার রাসূলুল্লাহকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে সম্মান করত, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে সম্বোধন করত, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে ডাকতো। কিন্তু আশিকে মুস্তাফা হবে যারা, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে তারা। জোরে বলো সুবহানাল্লাহ। আশিকে মুস্তাফা হবে যারা, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে তারা, ইয়া নবী আল্লাহ বলে ডাকবে তারা, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকবে তারা। কিন্তু বেয়াদব হবে যারা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলবে তারা, বেয়াদব হবে যারা, নবী মুহাম্মদ বলবে তারা। কিন্তু আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি বলছো বলো? বলে দেখো ওই তালা ওই চাবি কিন্তু খোলে না, কারণটা কি? আকা মুস্তাফা বলে রাস্তা ক্লিয়ার করো, কারণ আমার নবী তো আর যেমন তেমন নবী নয়, আমার নবী তো সেরা নবী, যার ব্যাপারে কোরআন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে কোরআন বলেছেন তোহা ইয়াসিন। আই মুসলমান আব্বাজি আমার, ঈমানটাকে মজবুত করুন। ওই মুজিজাবান নবী সকলেই আপনারা শুনেছেন, পৃথিবীর জমিনে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এক একটা মুজিজা আপনার ধার্য করে দিয়েছেন এক একজন নবীগণের উপরে। কিন্তু আমার আকা মুস্তাফার যখন বাড়ি এসেছে, আকা মুস্তাফার যখন কথা এসেছে, আমার আকা মুস্তাফার চুল মুবারক থেকে নিয়ে পায়ের তালু মুবারক পর্যন্ত পুরোটা মুজিজা হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়ে এসেছে? মুজিজা হয়ে এসেছেন। তাই তো ছন্দের মাধ্যমে বলেছি, নবী মহান, নবী মহান, নবী মহান। আসমান জমিন সূর্য চাঁদ যেখানে যাবে মুহাম্মদ, আসমান জমিন সূর্য চাঁদ যেখানে যাবে মুহাম্মদ, পড়ে সবাই সুবহ শাম আমার নবীর নাম। নবী মহান, নবী মহান, নবী মহান। একবার হাত দেখিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। সবাই জেগে আছেন। এই মুসলমান আব্বাজি আমার, ওই মুজিজাবান নবী মুস্তাফা যখন কাবা ঘরের পাশে দাঁড়িয়ে দিয়েছেন, আপনার দাঁড়িয়ে গেছেন, তালার দিকে যখন নজর করেছেন বাবা, তালার দিকে যেমনি নজর করা, তালা জমিনে খুলে পড়া, সঙ্গে সঙ্গে আকা মুস্তাফা ভিতরে প্রবেশ করলেন। যেমনি ভিতরে প্রবেশ করা, চাচু আব্বাকে বলতে, চাচু আব্বা মোবারকবাদ, চাচু আম্মি মোবারকবাদ। আবু তালেব বলতে, ভাতিজা মুহাম্মদ কিসের মোবারকবাদ দিচ্ছ বাবা? আজ 3 দিন হতে যাচ্ছে, আমার বেটা চোখ দিয়েও দেখে না, আমার বেটা মুখ দিয়েও কিছু বলে না। আকা মুস্তাফা বলে, আমাকে একটু কোলে দাও মা, ওই বাচ্চাটাকে আমি একটু কোলে নেব। বরেলির সরদার আলা হযরত ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলভী আলাইহি রহমা, তিনি কলম লিখেছেন, ধরেছেন বাবা, তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, जोरे बोलो, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। माँ আমার ভাই জন্মগ্রহণ করবে আর সে চোখে দেখবে না মুখে বলবে না, এটা কেমন হয়? আকা
মুস্তাফা নিয়েছেন কোলে, লাভে দেহানে যেমনি লাগিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে আকা মুস্তাফার চেহারা মোবারক দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেদ আছে এখানে, এখানে ভেদ আছে। যখন এই চেহারা মোবারক দেখেছে, আমার নবী বলছেন, মা আমি এই বাচ্চাটার নাম রাখলাম আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কে নাম রাখলেন? আমার নবী মুস্তাফা। কি নাম রাখলেন? আলী। মা একটু উষ্ণ গরম পানি কর, আমি ভাইকে গোসল দেব। জানো মা, আমি আজকে আমার ভাইকে গোসল দেব, কিন্তু দুনিয়া থেকে যখন আমি বিদায় নেব, এই ভাই আমাকে গোসল দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবের দলের লোকেরা, বাদমাযহাবেরা যারা বলে নবী অদৃশ্য সংবাদদাতা নয়, নবী ইলমে গায়েব জানে না, তাদেরকে আমরা বলতে চাই, কাবা ঘরের ভিতরে আকা মুস্তাফা বলেছিলেন শেষবারে আমার আকা মুস্তাফার গোসল দিয়েছেন তো হযরতে আলী দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন মুসলমান আরেকটু ক্লিয়ার হয়ে যায়। এবার যখন গোসল দেওয়ার জন্য পানি চাইলেন, আপনার এইদিকে আবু জেহেল আপনার লাফাতে শুরু করলো, বাপ রে বাপ, এটা তো যেমন তেমন বাচ্চা নয়, এই মোহাম্মদ ওই বাচ্চাটাকে বাইরে নিয়ে আসো। বাইরে আনা হলো, কাবা ঘরের চাতালে শুইয়ে রাখা হলো। শুইয়ে রাখার পরে আবু জেহেল বলেছে, তুমি তো ভালো করেই জানো আমি পরীক্ষা করব। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় আপনার ইন্টারনেটের যুগ, এখন বাচ্চা যদি পেটে থাকে সবকিছু আলট্রাসাউন্ডে গ্রুপে সবকিছু দেখা যায়, দেখা যায় না? সবকিছু ডাক্তার বাবু বলে দেয়। এবার আবু জেহেল মুক্তি হলো যে বাচ্চাটাকে পরীক্ষা করব, বাচ্চাটা হালালি না হারামি। হালালি হলে কি হবে? বলে সাপ সঙ্গে চলে যাবে, আর হারামি হলে সাপ দর্শন করবে। আচ্ছা বলুন তো, কোন মা বাবা এরকমটা বাচ্চা কোন সাপের সঙ্গে দিতে চাইবে? আজ আপনার কি বলে গোয়ালমাল গ্রামে স্টেজে জলসা হচ্ছে, এখন যদি একটা সাপ এইভাবে করে, আমি জলসা করব না ভাগবো? ভাগবো তো নাকি? বলে আপনার জালসা থাক, আমার জীবনটাকে বাঁচাতে হবে, জালসা মাই ফেলে দিয়ে ভেগে যাব। যত বড় হিরো থাক না কেন, সাপের কাছে জিরো হয়ে যাবে, সাপের কাছে জিরো হয়ে যাবে। এই মুসলমান আব্বাজি আমার, আকা মুস্তাফা বলে, আবু চাচু আব্বা, ও চাচি আম্মি, আপনি টেনশন চিন্তা করবেন না, আমি চারটে নূর দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা নূর? চারটে নূর। কাকে কাকে? বলে আলীকে দেখেছি, ওসমানকে দেখেছি, ওমর ফারুককে দেখেছি, আবু বকরকে দেখেছি। আপনি টেনশন চিন্তা করবেন না, সাপ নেমে আসতেছে। ওই সাপটার নাম কিতাবে পাওয়া গেছে মাইয়ারুল আরদ। কি বললাম? কি বললাম? মাইয়ারুল আরদ। এই মাইয়ারুল আরদ সাপটা নেমে এসেছে, সাপটা যেমনি তুলেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী সাপের গলা ধরেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলো। অনেকে বলে যে বানাওয়াত কথা বলেন না বাপ, আল্লাহ যদি শক্তি দেয় মোল্লা কমাতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। আর একটু এই জায়গা ক্লিয়ার করে দিই 1 মিনিটে। মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? শুনেছেন না? কার বাড়িতে লালিত পালিত হচ্ছিল? বলে ফেরাউনের বাড়িতে। এই মুসলমান আব্বাজি আমার, ফেরাউনের বাড়িতে যখন হযরতে আসিয়া ফেরাউনকে যখন দিল, যে ধরো তো গো একটু বাচ্চাটাকে, মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। আমাদের দেশে নিয়ম হলো, দাদুরা নানুরা যখন বাচ্চা পায় বড় আদর করে, দাড়ি নাড়ে, নাড়ে না? সময় সময় একটা চড়ও মারে, মারে তো চড়ও মারে। যখন চড় মারে আনন্দ করে, তখন আমরা দাদুরা নানুরা বড় আনন্দ হয়ে যায়। ফেরাউনের কোলে যেমনি হযরত মুসাকে দিয়েছে, ঠাস করে একটা চড়, একটা চাটাম দিয়ে দিয়েছে, একটা তামাচা দিয়ে দিয়েছে। ফেরাউন বলছে আসিয়া কোথায় রে? বলে কেন? বলছে ধর 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 ধর। কেন ধরবে? বলে অতটুকু বাচ্চা হযরত মুসা আলাইহিস সালামের তামাচা ও সহ্য করতে পারে নাই, ও সহ্য করতে পারে নাই। আল্লাহ যাকে শক্তি দিবে মোল্লা কমাতে পারবে না। হযরতে আলী সাপের গলা ধরেছে, একদিকে গলা ধরেছে, একদিকে আপনার লেজ ধরেছে। ওই সাপটাকে দু টুকরো করেছেন। হাজার কাররার মুশকিল কুশা, যাকে বলা হয় আসাদুল্লাহ গালিব, যাকে বলা হয় ইংরেজিতে টাইগার, বাংলাতে বাঘ, সেই হযরতে আলী সাপটাকে দ্বিখণ্ড করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এমনই অবস্থায় সাপ যখন দুভাগ হয়ে গেল, শয়তানের তো ব্রেন ভাবা মাথার চুলের উপরে থাকে, এদের বুদ্ধি আলাদা থাকে। এই আবু জেহেল বলছে শোনো এইভাবে হবে না, এই বাচ্চা বড় জবরদস্ত বাচ্চা আছে, আমি বুঝতে শিখে নিয়েছি, এই বাচ্চাটা যেমন তেমন বাচ্চা হবে না। শোনো আমি আবু জেহেল লাত মানত হাবুল উজ্জার পূজা করি, এই লাত মানত হাবুল উজ্জারের পদধূলি নিয়ে একটা তিলক দেব। আবু তালেব বলছে না দেওয়া যাবে না। ফাতেমা বিনত আসাদ বলছে না দেওয়া যাবে না। আমার রাসূলুল্লাহ বলছে চাচা যেই বাচ্চা সাপকে দ্বিখণ্ড করতে পারে ওই বাচ্চাটা আবু জেহেলের হাতটাও বেঁকা করতে পারে, ওই বাচ্চাটা আবু জেহেলের হাতটাও বেঁকা করতে পারে। এই মুসলমান কুরবান হয়ে যান, যেমন জন্য ওই আবু জেহেল ঘাড় হালিয়েছে, ইতিহাসের পাতায় সাক্ষী আছে। হযরতে আলী একটা চামাটা দিয়েছিল, ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল পৃথিবীর কোন মাস্টার, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন ওঝা, পৃথিবীর কোন কবিরাজ ওর ঘাড়কে আর সোজা করতে পারেনি। ওয়াহাবিরা এগুলো দেখবে না, পাওয়ার দেখবে না। এই মুসলমান এবার আসুন ওয়ালায়াতের পাওয়ার কতটা, ওলিদের পাওয়ার কতটা আমি একটা একটা করে বুঝাবো। এটাই আমি বোঝানোর উদ্দেশ্য ছিল। যেই বাচ্চা ছোটবেলায় সাপকে দ্বিখণ্ড করে দিতে পারে, যেই বাচ্চা আবু জেহেলের ঘাটটা বেঁকা করতে পারে, এটা যেমন তেমন বাচ্চা নয়, একে বলা হয় শেরে খোদা হায়দারে কাররার মুশকিল কোশা, যার ব্যাপারে আমার রাসূলুল্লাহ নিজেই বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিকুম বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। তাই তোমরা আলীকে সম্মান করবে, সাহাবীদেরকে অনুকরণ করবে। আমরা আলীওয়ালা, আমরা আলীকে মাননেওয়ালা, আর ওই আলী থেকে ওয়ালায়াতের পাওয়ার হাউস বেরিয়ে আসে। এই মুসলমান চলো 3 নম্বরে বলা হলো তোমরা সওদাওয়ালা হয়ে যাও। বলে সওদাওয়ালা হলে কি হবে? বলে কিয়ামতের ময়দানে সওদাদের কাতার যখন লাগা হবে ওই কাতারে তোমাদের দাঁড় করা হবে। পৃথিবীর জমিনে শহীদা তাকে বলা হয় যারা দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছে, শহীদা তাকে বলা হয় যারা কোরআনকে টিকিয়ে রাখার জন্য শহীদ হয়ে গিয়েছে, শহীদাকে তাকে বলা হয় যারা আল্লাহর দ্বীনের প্রতি আপনার লড়েছে, আপনার গর্দানটাকে কাটিয়ে দিয়েছে। আমার আপনার মনে হয় যাদের হাত আলাদা হয়ে যায়, পা আলাদা হয়ে যায়, তারা মনে হয় মরে গেছে আপনার পচে যায়, কিন্তু না না না, আল্লাহর কোরআন বলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, এবং কি মুর্দা এমনটা জিনিস আপনার মন দ্বারাই সন্দেহ পর্যন্ত করবে না, কারণ তারা জীবিত, কবরে তাদেরকে আমার আল্লাহ রুজি দান করে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে শহীদার সঙ্গে বন্ধুত্ব রাখবে, মুসলমান আব্বাজি আমার জজবা রাখবে, তাদের সঙ্গে মহব্বত রাখবে। 3 নম্বর, এবার আমার লাস্ট পয়েন্ট 4 নম্বর, আল্লাহর ওলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ঈমানদারগণ আল্লাহকে ভয় করো আর নেক লোকের সঙ্গ লাভ করো। এবার আমাকে আপনাকে খুঁজতে হবে নেক লোকটা কে, ঠিক কি না? বা নেক লোকটা কে? কিন্তু মানুষের মাঝে এমনটা অহংকার এসে গেছে, মানুষের মাঝে এমনটা মাইন্ড ঢুকিয়ে দিচ্ছে, তারা আল্লাহর ওলিকে মানতে চায় না। এমনটা আছে, আছে কি না? এ আছে কি আছে না? ব্রাদার হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। লাস্ট পয়েন্টটা যদি বুঝে নেন ইনশাআল্লাহ আমার তরফ থেকে আমি শান্তি পেয়ে যাব। এবার আসুন, নেক ব্যক্তি তো সাহাবারাও ছিলেন, নেক ব্যক্তি তো শহীদারাও ছিলেন, কিন্তু এই জায়গায় বলা হলো নেক সলে আপনার বুজুর্গ বান্দাদের সঙ্গ লাভ করো। এবার আমাকে আপনাকে জানতে হবে তারা কে, তারা কোথায়, কোথায় আমরা খুঁজবো? এক কথাই বলবো আমরা, নেক ব্যক্তি হয়েছেন যিনি বেরেলির সরজমিনে আহমদ রাজা শুয়ে আছেন তিনি, নেক ব্যক্তি হয়েছেন যিনি কাটরার সরজমিনে তুলহা মিয়া মসরুর মিয়া শুয়ে আছেন তিনি, নেক ব্যক্তি হয়েছেন যিনি বাগদাদের সরজমিনে শুয়ে আছেন তিনি, নেক ব্যক্তি হয়েছেন যিনি দিল্লির সরজমিনে খাজা পাক শুয়ে আছেন তিনি। আচ্ছা বলুন তো ইনারা নেক না ভণ্ড? সবাইকে বলতে হবে নেক লোক না ভণ্ড লোক? জোরে বলুন। আচ্ছা আমরা কোনদিন নবী আপনার কি বলে ওলিকে খোদা বলি, পীরকে খোদা বলি? বলি না। কেন? ইনারা আল্লাহ
আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করেছেন। বিরাদার, আপনারা জিন্দা কারামত শুনেছেন, জিন্দা কারামত নিজ চোখে দেখেছেন। সেটা হলো কি, যে কাটরার সরজমিন থেকে এসে বাঙ্গালের সরজমিনে একটা দুইটা নয়, বড় বড় ইউনিভার্সিটি খুলেছে হুজুর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এবার আসুন, আমি এখান থেকে একটা জিনিস বুঝাবো। আমার এই স্টেজে আজ আমি বড় ভাগ্য, কারণ হুজুরের নেগাহে কারাম আল্লাহর হুকুম হয়েছে, আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছে। এবার আসুন, নেক ওলি হতে হবে, পীরওয়ালা হতে হবে। আপনারা বলবেন মৌলভী সাহেব, পীর মানলে লাভটা কি হবে? পীরকে আমরা কেন মানতে যাব? আল্লাহর কোরআন আছে, আল্লাহর হাদিস আছে, পীর মানার তো কোনো দরকার নাই। আমি বলবো বাপ, পীর মানতে হবে। আপনি কেন 14 গোষ্ঠী মেনেছে? আল্লাহর ওলিকে যদি না মানা হয়, পূর্ণ মুমিন হওয়া যায় না। আল্লাহর ওলির সোহবতে থাকলে একটা কুকুর জান্নাতে গেছে, বান্দা তুমিও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কুকুর জান্নাতে গেছে, আপনি আমিও জান্নাতে যাব, কিন্তু আমাদের অন্তরটা হতে হবে খাঁটি, মূল খাঁটি হতে হবে। বর্তমানে যুগে পীরকে নিয়ে বিশাল বড় ভাইরাল কিছু একটা চলছে, যা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এই হতভাগা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আমার পীর ও মুর্শিদের নেগাহে কারামে পশ্চিমবঙ্গে কোনো একটা কোণা নাই যে আল্লাহ পাক আমাকে পাঠায় নাই। কিন্তু অনেক জায়গায় প্রশ্ন পাওয়া যায়, অনেকে বলে পীর আমরা কেন মানবো, পীর আমরা কেন ধরবো? আপনাকে বলে যাই, একটা বয়স্ক মানুষ, বয়স অনেকটা হয়ে গেছে, হাজী সাহেব মানুষ, হজ করে এসেছে। তিনি একসঙ্গে আমরা টোটোতে যাচ্ছি, তিনি বলছেন যে মৌলভী সাহেব আপনি নবীওয়ালা না পীরওয়ালা? আমাকে প্রশ্ন করছেন যে নবীওয়ালা না পীরওয়ালা? আমি বলছি যে দেখতে পাচ্ছেন না 1.5 হাত টুপি পরে আছি, আমি 1.5 হাত টুপি পরে আছি, দেখতে পাচ্ছেন না? বলে না, তাই জিজ্ঞাসা করলাম। আমি উল্টো প্রশ্ন করলাম, আপনি কি নবীওয়ালা না পীরওয়ালা? আমি তো নবীকে মানি, আর পীরকে? বলে পীর টির কোরআনে নাই। হাজী সাহেব ভাষাকে ঠিক করেন, এর ফার্স্ট আগে ভাষা ঠিক করেন। বলে কে বলছে? বলে সোশ্যাল মিডিয়ায় বড় বড় শায়েখরা বলছে, ঘোমটা লাগিয়ে, বড় বড় শায়েখরা ঘোমটা লাগিয়ে দেখছে। অনেকে মানুষ মিস্টার ইউটিউব দেখে নষ্ট হয়েছে। কথা বাস্তব আছে বাপ? এই মিস্টার ইউটিউব দেখে কেউ কেউ মুফতি হয়ে গেছে, মিস্টার ইউটিউব দেখে কেউ কেউ আপনার ফতোয়া দিতে শুরু করেছে, মিস্টার ইউটিউব শায়েখদেরকে দেখে অনেক যুবক ঈমান হারা হয়ে যাচ্ছে। এবার আসুন, মূল জিনিসটা আমি আপনাকে বুঝাই, মূল জিনিসটা আমি আপনাকে বলি। ওই হাজী সাহেবকে বলেছিলাম, হাজী সাহেব এট ফার্স্ট আপনি আগে নিজের ভাষাটাকে ঠিক করুন, কারণ আমার আল্লাহ পাক সব সহ্য করবে, ওলিদের বেয়াদবি, নবীদের বেয়াদবি আমার আল্লাহ সহ্য করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে সর্বপ্রথম এর ফার্স্ট একটা পয়েন্ট দিয়েছিলাম, সূরা লাহাবটা পড়লাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমি বললাম হাজী সাহেব এই সূরাটার নাম কি? বলে সূরা লাহাব। বলে সূরা লাহাব? বলে হ্যাঁ। বলে এর মানেটা তো জানেন ভালো করে? বলে হ্যাঁ জানি। কখন নাজিল হয়েছিল? বলছে জানা নাই। আমি ওটাই আগে আপনাকে পয়েন্টটা দেই, তারপরে আপনাকে বুঝাই নবীওয়ালা কাকে বলে, ওলিওয়ালা কাকে বলে। বলে হ্যাঁ বলেন, আমি শুনতে চাই। ওনাকে বললাম আকা মুস্তাফা সাফা পর্বতের পাশে মক্কাবাসীদেরকে ডাক দিয়েছিল, কুরাইশবাসীরা একত্রিত হয়েছিল। আমার নবী বলেছিল তোমাদেরকে কি আমি জাহান্নামের কথা বলবো না? তোমাদেরকে কি আমি জাহান্নামের কথা বলবো না? এক বাক্যই সবাই বলেছিল হ্যাঁ হ্যাঁ বলবেন। কিন্তু ওই জায়গায় আবু লাহাব দাঁড়িয়ে বলেছিল, আয় মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি আমাকে এই জন্যই ডেকেছো? আমার আল্লাহ পাক বলে জিবরাইল, বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক, বলে আমি আল্লাহ সব সহ্য করতে পারবো, কিন্তু নবীর বেয়াদবি সহ্য করতে পারবো না। আই মুসলমান আব্বাজি আমার, নবীর বেয়াদবি আমার আল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহ জবাব দিয়ে দিলেন আমার আকা মুস্তাফার কাছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী পড়ে শুনিয়ে দিন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়, এবং সে ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়, এবং সে ধ্বংস হয়ে গেছে। কারণটা কি ছিল হাজী সাহেব? বলে নবীর উপরে আঙ্গুল তুলেছিল বলে, নবীর উপরে আঙ্গুল তুলে বলেছিল ধ্বংস হয়ে যাক। কিন্তু পাল্টা জবাব দিয়েছেন কে?
দিয়েছেন কে? আল্লাহ। আমি হাজী সাহেবকে বলেছিলাম, হাজী সাহেব সাপ দেখেছেন? সাপ? বলে হ্যাঁ দেখেছি। কিভাবে চলে? আপনারা দেখেছেন না সাপ কিভাবে চলে? বা টেড়া বেঁকা হয়ে চলে। ব্যাং দেখেছেন? ব্যাং দেখেছেন? ব্যাং যতবার লাফ দেয় ততবার পেশাব করে, এটা কিন্তু ব্যাঙের বৈশিষ্ট্য। আমি উনাকে বলছি হাজী সাহেব আমি আপনাকে সুন্দর করে দলিলও দিব, যুক্তিও দিব। বলে কি করে? বলে সাপ ঢাকা বেঁকা হয়ে চলে, ব্যাঙ যতবার লাফ দেয় ততবার পেশাব করে। বলে হ্যাঁ ঠিক বলেছেন। ওই সাপ গিয়ে ব্যাঙকে গিয়ে বলেছিল, আরে তোর এত অভ্যাস কেন খারাপ রে? বলে কি অভ্যাস খারাপ? বলে তুই যতবার লাফ দিস ততবার পেশাব করিস কেন? তো ব্যাঙ দিয়ে বলেছিল যে আমার নাই অভ্যাসটা খারাপ হলো, তোর অভ্যাসটা কত ভালো। বলে কেন? বলে তুই যখন চলিস তো হ্যাকা বাঁকা কেন, সোজা হয়ে চলতে পারিস না, সোজা হয়ে চলতে পারিস না। কিছুদিন পর ওই সাপটা যখন মারা গেল, লম্বা শট করে শুইয়ে রাখা হলো, ব্যাঙ লাফিয়ে লাফিয়ে এসে বলছে, হায় রে সাপ, তোকে কতবার বলেছিলাম পৃথিবীতে চলবি তো সোজা হয়ে চলবি, তো সোজা হলি তো হলি, মরার পরে হলি, সোজা হলি তো হলি, মরার পরে হলি। এই মুসলমান যারা তেহেড়া একা বেকা চলবে, একদিন সোজা হবে, আর সেই দিন সোজা হয়ে কোনো লাভ হবে না। যখন ঠকন পড়বে তখন বলবে হ্যাঁ আলিম ওলামারা ঠিক বলেছিল। এই মুসলমান আব্বাজি আমার ওই হাজী সাহেবকে বলেছিলাম, ও হাজী সাহেব আসহাবে কাহাফের ঘটনা মনে আছে? বলে কি ঘটনা? বলে একটা কুকুর আল্লাহর ওলির সোহবতে থাকা অবস্থায় আপনার আল্লাহ পাক ওই কুকুরটাকে কবুল করেছে। ওই কুকুরটা যদি জান্নাতি হয় আমরা জান্নাতি হব না? বলে কোন কুকুর? বলে সূরা কাহাফ বলেন, সূরা কাহাফের আপনার 17 নম্বর তাফসীরের লাস্ট আয়াতগুলো, তাফসীরগুলো যেগুলো করা হয়েছে সেই তাফসীরের মধ্যেই এসেছে, সাতজন ওলির কাছে যখন বাদশা বের করে দেওয়া হলো, ওই কুকুরটা ভুকবে বলে একজন বলল মেরে দাও, একজন বলল কেটে দাও, একজন বলছে ভাগিয়ে দাও। ওই কুকুরটা বলেছিল আল্লাহ একবার জবান দিয়ে দাও, আমি এদেরকে কতটা মহব্বত করি, আমি এদেরকে কতটা ভালোবাসি, আমি একটু জানিয়ে দেব। আল্লাহ পাক ওই কুকুরটার জবান দিয়েছিল, কুকুরটার পা সামনে হয়েছিল, আকাশের দিকে মুখ করে বলেছিল, ওগো শোনো, আমাকে তোমরা ভাগিয়ে দিও না, আমাকে তোমরা মেরে ফেলো না, আমি কুকুর হয়েছি কি তোমাদেরকে মহব্বত করি, ভালোবাসি। এই মহব্বত ভালোবাসাটা আমার আল্লাহ কবুল করেছে বলে ওলির সোহবত থেকে যদি একটা কুকুর জান্নাতে যায়, আমরা ওলির সঙ্গে মহব্বত করলে আমরাও জান্নাতে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। এই মুসলমান আব্বাজি আমার, চলুন আমি আপনাকে সুন্দর করে আরেকটা পয়েন্ট দিয়ে দেই। একবার মহব্বতে দরুদে পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আচ্ছা বক্তব্যটা নিয়ে যাচ্ছি, আমার হুজুরের সামনে দুটো ছন্দ পড়বো। এই কে